বৈষম্যটা আমার উপরে হইতেছে, একটু বেশি হয়েছে। রাজপথে প্রতিদিন আমি ছিলাম আব্দুল কুদ্দুস। ধনী গরিবের বৈষম্য, একটা শিক্ষার বৈষম্য আমি তো চাই নাই। পুঁজি আপনার, তাও আবার কি জানেননি, কিস্তি। কিন্তু আপনি বললাম বাঁচবেন না, আপনি যদি জোট না দেন আপনিও বাঁচবেন না। এই জন্য আমি এই কথাটা কইলাম। একটা চেন বাই চেন কমান আছে। আপনার টাকা দেন বাজার আলাদা, বাজার আলাদা, পাইকারি আলাদা, পাইকারি দেহারে সবারই সমস্যা। অর্থনীতির সমস্যা আমার একলা না, আপনিও সমস্যা করবেন, আমিও সমস্যা করবো। আজকে হ্যাঁ বইয়ে রয়েছি, সবারই পেট আছে, পেট নাই, খিদা লাগে নাই, আসলে টাকা নাই, খাইতে পারি এরকম না। তোমার ওইটা আছে, কেউ খাইবো কেউ খাইবো না। যার টাকা আছে চুপ করে খাইবো, আর যার টাকা নাই চুপ করে বয়ে থাকবো। এই জন্য বিষয়টা এই লেগে কইলাম, বর্তমানে যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন সরকার পতন করলেন, বৈষম্যটা কি একটু বোঝার চেষ্টা করেন। ধনী গরিবের বৈষম্য, একটা শিক্ষার বৈষম্য আমি তো চাই নাই, চাইছিলাম। এই লেগে আমি আন্দোলন করি নাই। রাজপথে প্রতিদিন আমি ছিলাম আব্দুল কুদ্দুস, কোনো মিটিংয়ে বাদ ছিল না। 365 দিন আমি 66 দিন থাকি রাজপথে। কেন লেখা থাকি? বৈষম্য আন্দোলনের লেখা যুক্ত ছিলাম। এখন বৈষম্য দেখে আমার উপরে হইতেছে, বৈষম্যটা আমার উপরে হইতেছে, একটু বেশি হয়েছে। পেঁয়াজ কিনতাম 80 টাকা, হয়ে গেল 40 টাকা। আরে ভাই কি, আমি একটা রিক্সা চালাই, আমি কোনোদিন কই নাই অটো বন্ধ, আমি অটোর পক্ষে। প্রযুক্তি যখন পাল্টাইছে, এটা চলবো, আপনি চান আর না চান, বিশ্বে কোনোদিন বিজ্ঞান থাইমা থাকে না। লাইসেন্স না দিবে, লিখিত ভাবে না দিবে, এর মধ্যে আমরা এখান থেকে একজনও উঠবো না। এরা আমরা সারা ঢাকা শহরের লোক যারা যারা আছি সবাই আমার ভাই, অথচ সবাই আমার চাচা, সবাই আমার ভাতিজা, সবাই আমরা যার মধ্যে আমাদের নেতারা যার মধ্যে নির্দেশ না দিবে, এর মধ্যে কেউ এখান থেকে লড়বেন না, কেন্দ্রে লড়বেন না। আমরা যার মধ্যে নির্দেশ না পাবো, লাইসেন্স রোড পারমিশনের না পাবো, এর মধ্যে আমরা এখানটা যাবো না।